সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিলচার চ্যানেল। তো প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখেছো সে ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো এ ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো এ ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে তোমাদের অ্যালাইট মোশন দরকার হবে। অ্যালাইট মোশন অ্যান্ড প্রিসেট লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর তোমরা যদি এই চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অল নোটিফিকেশনে সেট করে দেবেন নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে তোমাদের ডিসক্রিপশন থেকে বিটম্যাপ প্রিসেট অ্যান্ড সেগি প্রিসেট অ্যালাইট মোশনে ইনপুট করে নিতে হবে। তো অ্যালাইট মোশনে ইনপুট করার পর প্রথমে তোমাদের অ্যালাইট মোশন ওপেন করে নিতে হবে। তো অ্যালাইট মোশন ওপেন করার পর প্রজেক্টে চলে যাওয়ার পর দেখতে পাবে বিটম্যাপ প্রিসেট অ্যান্ড সেগি প্রিসেট দেখতে পাবে। তো প্রথমে তোমাদের বিটম্যাপ প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটম্যাপ প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। প্রথম যে বিটম্যাপ সেই বিটম্যাপে চলে আসতে হবে। চলে আসার পর দেখতে পাবে লিরিক্স ভিডিও লেখা থাকবে। তো প্রথমে তোমাদের একটা লিরিক্স ভিডিও ইনপুট করে নিতে হবে। তো কীরকম করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া চলে যাবে। মিডিয়া চলে যাওয়ার পর যে ফোল্ডারে তোমাদের লিরিক্স ভিডিও থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে লিরিক্স ভিডিওটা ইনপুট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের লিরিক্স ভিডিও চলে আসছে। তো লিরিক্স ভিডিও চলে আসার পর 2 নম্বর যে বিটম্যাপে চলে আসতে হবে। 2 নম্বর বিটম্যাপে চলে আসার পর এক এক করে ফটো লাগিয়ে নিতে হবে। তো ফটো লাগিয়ে নিতে হলে তোমাদের প্লাস আইকনে ক্লিক হবে, মিডিয়া চলে যাবে। মিডিয়া চলে যাওয়ার পর তোমাদের ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করে উপরে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবেন। তারপরে এই যে অ্যারো আইকনে ট্যাপ করবেন, নেক্সট বিটম্যাপে চলে আসবে। চলে আসার পর এই অ্যারো আইকনে ট্যাপ করেন, দেখবেন ফটো চলে আসছে। এরকম করে আবারও করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া চলে যাবেন। মিডিয়া চলে যাওয়ার পর তোমাদের ফটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। অ্যারো আইকনে দুবার ট্যাপ করবেন। তো দেখবেন বিটম্যাপ চলে আসবে। নেক্সট বিটম্যাপে চলে আসে। চলে আসার পর এই অ্যারো আইকনে সিলেক্ট করবেন, দেখবেন ফটো চলে আসছে। তো এরকম করে সমস্ত ফটো লাগিয়ে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া চলে যাবে। মিডিয়া চলে যাওয়ার পর ফটো সিলেক্ট করবেন, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপর অ্যারো আইকনে দুবার ক্লিক করবেন, নেক্সট বিটম্যাপে চলে আসবে। চলে আসার পর এই অ্যারো আইকনে ক্লিক করবেন, তো ফটো চলে আসবে। তো আবার একই রকম করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া চলে যাবেন। মিডিয়া চলে যাওয়ার পর তোমাদের ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করে ভিডিওটি ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপর এই অ্যারো আইকনে দুবার ট্যাপ করবেন। তারপর নেক্সট বিটম্যাপে চলে আসার পর এই অ্যারো আইকনে ক্লিক করবেন, দেখবেন ভিডিওর ফটো চলে আসছে। তো এরকম করে তোমাদের করিয়ে নিতে হবে। তো তারপরে আমাদের ফটো লাগানো শেষ। তারপর ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ইফেক্ট লাগিয়ে নিতে হলে তোমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে সেই কিছু পিসেটটা ওপেন করতে হবে। তো সেই পিসেটটা ওপেন করার পর দেখতে পাবে এখানে দুটো ইফেক্ট দেখতে পাবে। তো প্রথম যে ইফেক্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট করে নেবেন। তারপরে ব্যাক করতে হবে। ব্যাক করে বিটম্যাপ পিসেটটা ওপেন করতে হবে। তো বিটম্যাপ পিসেটটা ওপেন করার পর যেখান থেকে তোমাদের ফটো লাগিয়েছো সেইখানে চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছি প্রথম যে ফটোতে 1 নম্বর ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে। থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তারপরে ফটোটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর 3 নম্বর যে ফটোতে সিলেক্ট করতে হবে। ফটোতে সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে ফটোতে সিলেক্ট করবে। ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তারপরে আবারও ব্যাক করতে হবে। ব্যাক করে সেগুলো পিসেটটা ওপেন করতে হবে। তো সেগুলো পিসেটটা ওপেন করার পর দেখতে হবে 2 নম্বর ইফেক্ট, 2 নম্বর ফটো লেয়ারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে চলে যাওয়ার পর ভিডিওটা ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে ব্যাক করতে হবে। ব্যাক করে বিটম্যাপ পিসেটটা আবার ওপেন করতে হবে। তো বিটম্যাপ পিসেটটা ওপেন করার পর যেখান থেকে ফটো সেই ফটোতে চলে আসতে হবে। দেখতে পাবে 2 নম্বর ফটোতে চলে আসতে হবে। চলে আসার পর ফটো সিলেক্ট করতে হবে। ইফেক্টে চলে যাবে। ভিডিওটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দিবে। তারপরে 4 নম্বর ফটোতে চলে আসতে হবে। চলে আসার পর ফটোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে। থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আমাদের ইফেক্ট লাগানো শেষ। তারপরে আবার ব্যাক করতে হবে। ব্যাক করে সেইগুলো পিসেটটা ওপেন করতে হবে। তো সেইগুলো পিসেটটা ওপেন করার পর দেখতে পাবে সিসি পিসেট 4টা সিসি পিসেট পেয়ে যাবে। তো 4টা এক এক করে সিলেক্ট করে নিতে হবে। তো 4টা ইফেক্ট সিলেক্ট করার পর তোমাদের এই যে অ্যারো আইকনে দেখতে পাচ্ছ সেই অ্যারো আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর কপি 4 লেয়ার করে নেবে। তারপর তোমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে বিটম্যাপ পিসেটটা ওপেন করতে হবে। তো বিটম্যাপ পিসেটটা ওপেন করার পর 2 নম্বর যে বিটম্যাপ সেই বিটম্যাপে চলে আসতে হবে। চলে আসার পর এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ এই প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর পেজ 4 লেয়ার করে নেবে।
তো দেখতে পাচ্ছ আমাদের 13টা লেয়ার চলে আসছে। তারপর আবারও এক এক করে 13টা লেয়ার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে একবার লাস্ট অবধি চলে আসতে হবে। চলে আসার পর এই যে এই এখানে ক্লিক করে দেখবে 13টা লেয়ার লাস্ট অবধি চলে আসছে। তো আমাদের সমস্ত কাজ শেষ। তো দেখতে পাচ্ছ সমস্ত কাজ শেষ। তারপরে ভিডিওটা সেভ করে নিতে হবে। তো সেভ করতে হলে উপরে অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও সেভ করে নেবেন।